নবীনগরের মেঘনার বালু সন্ত্রাসীদের সাথে গ্রামবাসীর সংঘর্ষ। শ্যামল বর্মন শিমুল। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের চরলাপাং এলাকায় আজ 22/2/26 সকাল 7টার দিকে মেঘনা নদীর তীর কেটে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদ করায় গ্রামবাসীর ওপর বর্বরচিত হামলা ও গুলি চালিয়েছে বালু সন্ত্রাসী সাখাওয়াত হোসেনের লোকজন। এই ঘটনায় 7 জন গুলিবিদ্ধসহ অন্তত 15 জন আহত হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন যাবৎ বালুমহাল লিজ নেয়া সামিউল ট্রেডার্সের লোকজন চরলাপাং মৌজার মেঘনা নদীর পাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এতে নদী ভাঙনের ফলে ফসলি জমি বিলীন ও পরিবেশ বিপর্যয়ের আশঙ্কায় আজ সকালে এলাকাবাসী সংঘবদ্ধ হয়ে বাধা দিতে গেলে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে বালু উত্তোলনে জড়িত সামিউল ট্রেডার্সের দুর্বৃত্তরা অস্ত্রশস্ত্র নিয়ে গ্রামবাসীর ওপর ঝাঁপিয়ে পড়ে এবং এলোপাথারি গুলি বর্ষণ করে। এতে গুলিবিদ্ধ নুরুল আমিন 40, রূপা মিয়া 45, স্বপন মিয়া 50, ইব্রাহিম খলিল 30, জুলহাস মিয়া 50, সাকাল মিয়া 40 এবং সিয়াম আহমেদ 16কে নবীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্বৃত্তদের সাথে সংঘর্ষ ও হামলায় 7 জন গুলিবিদ্ধ এবং নারীসহ আরও অন্তত 15 জন গ্রামবাসী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, প্রশাসনের নজরদারি এড়িয়ে দীর্ঘদিন যাবৎ মেঘনা নদীর পাড় কেটে বালু উত্তোলন করা হচ্ছিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে সকালে সাহারি খাওয়ার পর আমাদের এলাকাতে ডেজার সন্ত্রাসীরা আতর্কিত হামলার মধ্যে মানুষের ফজর নামাজ পড়ার পরে সবাই তাদের ফসলি জমি রক্ষার জন্য এখানে আসে। তাদের সাথে যারা ফসলি জমি রক্ষার জন্য আসে তাদের সাথে এই যে অস্ত্রওয়ালা বাহিনী আছে, এরা হচ্ছে রায়পুরার নরসিংদী, রায়পুরার মির্জাচর, বাঁশগাড়ি সহ আরো বেশ কিছু এলাকার লোক আছে। তারা ওই লোকের এক প্রকার গ্যাং আর কি। তারা 4-5টা স্পিড বুট দিয়ে অস্ত্র নিয়ে আসছে। হ্যাঁ, অস্ত্রধারী, সবাই অস্ত্রধারী এবং সবার ভিডিও ফেসবুকের মধ্যে অলরেডি আছে। অভিযুক্ত সাখাওয়াত হোসেন পায়েলের মুঠোফোনে যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, গুলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। আইন শৃঙ্খলা পুলিশের নিয়ন্ত্রণে আছে। এ বিষয়ে নবনির্বাচিত এমপি বলেন, সন্ত্রাসীদের কঠোর হস্তে দমন করা হবে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি, দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমি আমার নবীনগর চল্লাবাগে এলাকায় বালুমহল কিছু সন্ত্রাসী তারা যারা অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন করে আমাদের অনেকগুলি গ্রাম নদী গর্ভে বিলীন হয়ে গেছে। আমি সংবাদ পাওয়ার সাথে সাথেই আমি প্রশাসনের সকলের সাথে যোগাযোগ করেছি। আমি নির্বাহী কর্মকর্তাকে সাথে যোগাযোগ করেছি, এসপি সাহেবকে বলেছি এবং ডিসি সাহেবকে বলেছি। আমি বলেছি যে দ্রুত এই সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। আমি প্রত্যাশা করি যে এই বালু মহলে যারা অবৈধভাবে বালু উত্তোলন করে এই গ্রামের পর গ্রাম বিলীন করে দিচ্ছে, তাদেরকে বাধা দেওয়ার কারণে আজকে আমাদের চল্লাপাং গ্রামের অনেক লোককে তারা গুলি করে, প্রকাশ্য দিবালোকে গুলি করে তাদেরকে মারাত্মকভাবে আহত করেছে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আমি কার্যকরী ব্যবস্থা দেখতে চাই। আমি কোনো লোক দেখানো অভিযান দেখতে চাই না। আমি প্রশাসনকে অনুরোধ করব যে আপনি দ্রুত এই সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন এবং সন্ত্রাসীদেরকে আইনের আওতায় আনুন এবং যে ডেজারগুলি এখানে দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে তাদেরকে আপনার এই ডেজারগুলি দ্রুত সিজ করুন এবং এই বালু মহলের অবৈধ বালু কাটা বন্ধ করুন। নতুবা আমি চেষ্টা করব আগামী দিনে পার্লামেন্টে আমাদের এই সমস্যাগুলি তুলে ধরার জন্য।